প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি থাকলেও পরে যমুনা অভিমুখে তারা মিছিল নিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থী সহ অর্ধ শতাধিক আহত হন। তিন দফা দাবিতে বুধবার দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হয় বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনের সড়কে পৌঁছে যায় বেলা 1:45টার দিকে। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশের কয়েক দফা চেষ্টার পরও শিক্ষার্থীদের সেখান থেকে সরানো যাচ্ছিল না। পরে আবারও সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামানের সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। থেমে থেমে চলা প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষেই বেশ কয়েকজন আহত হয়। তারা পুশ করতে পারতো, এমন না কেউই তখন উত্তেজিত ছিল না। তারা ব্যারিকেড দিলে পুশ করতো, তারা থামতো, আমরা সবাই বসে যেতাম। শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়াই থাকবো, কিন্তু পুলিশ সেটা শুনে নাই। পুলিশ আমাদের যাইতে দেখে আমাদের উপর আক্রমণ করলো। আমরা কোনো কেউ সৃষ্টি করি নাই। এরপরে পুলিশ আছে কেউ সৃষ্টি করছে। আমার ভাইয়ের উপর টিয়ারশেল মারছে হুদাই। আমরা কিচ্ছু করি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। বেলা 3টা পর্যন্ত মারমুখী ছিল দুপক্ষই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেল 3টার পর শিক্ষার্থীরা শাহবাগের সড়কে অবস্থান নেয়। পুলিশকেও তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদেরকে বললাম, যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো। শোনার পর বল ঠিক আছে, আমরা 3টা পর্যন্ত ওয়েট করব। কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়। এবার ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। পুলিশি হামলার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে যে কমিটি করা হয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন তারা। এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে যথার্থ কমিটি গঠন করতে হবে। 1, 2 নম্বর আমরা বলেছি আমার ভাইদের উপর লাঠিচার্জ হয়েছে, আমার ভাইদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড এসেছে, আমার 50-এর উপর ভাই বসে আছে। কি দোষ করছে এরা? তবে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের যে কমিটি করা হয়েছে তার প্রতি আস্থা রেখে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো। তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।